পশ্চিমবঙ্গের সকল কৃষক বন্ধুরা ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পেতে চান? আর যদি বলি আপনি যত টাকা জমা করবেন কেন্দ্র সরকারও ঠিক ততটাই টাকা আপনার নামে জমা করবে, তাহলে বিশ্বাস করবেন? মাত্র মাসে ৫৫ টাকা থেকে এই প্রকল্পে শুরু করা যায়। কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কোন কোন নথি লাগবে, কারা এই সুবিধে পাবেন না, আজকের এই ভিডিওটিতে পিএম কিষাণ মানধন যোজনা সম্পর্কে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় জানব। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কেন্দ্র সরকারের কৃষকদের জন্য চালু করা একটি গুরুত্বপূর্ণ পেনশন প্রকল্প পিএম কিষাণ মানধন যোজনা সম্পর্কে। এই প্রকল্পটি কি, কিভাবে কাজ করে, কত টাকা জমা দিতে হয়, ৬০ বছর বয়সের পর কি কি সুবিধে পাওয়া যায়, স্বামী বা স্ত্রীর জন্য কি কি সুবিধে রয়েছে, সবকিছুই খুব সহজ ভাষায় বিস্তারিতভাবে জানবো। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমরা সমস্ত রকম সরকারি প্রকল্প, ফাইন্যান্সিয়াল টিপস, ইনফরমেশন নিয়ে আসি আপনাদের জন্য সঠিক ও নির্ভরতা যাচাই করে, যা আপনাদের জন্য বেনিফিশিয়াল হয়। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে জেনে নেওয়া যাক পিএম কিষাণ মানধন যোজনাটি আসলে কি। এটি কৃষকদের জন্য কেন্দ্র সরকারের একটি বৃদ্ধাবস্থা পেনশন প্রকল্প বা ওল্ড এজ পেনশন স্কিম। অর্থাৎ বয়স বাড়ার পর যাতে কৃষকদের অন্যের উপরে নির্ভর করতে না হয় এবং প্রতি মাসে একটি নির্দিষ্ট আয় থাকে, সেই উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়। এটি একটি ভলেন্টারি পেনশন স্কিম, অর্থাৎ এতে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়, ইচ্ছে থাকলেই এই প্রকল্পে যোগ দিতে পারবেন। এই প্রকল্প কিভাবে কাজ করে জেনে নেওয়া যাক। বিষয়টি খুবই সহজ। যেসব কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে তারা এই প্রকল্পে যোগ দিতে পারেন। প্রতি মাসে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে, আর আপনি যত টাকা জমা করবেন কেন্দ্র সরকারও ঠিক সম পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে জমা করবে। এরপর আপনার ৬০ বছর বয়স পূর্ণ হলে প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পাবেন, অর্থাৎ বছরে মোট ৩৬,০০০ টাকা। প্রতি মাসে কত টাকা জমা দিতে হবে, আপনি কত বছর বয়সে এই প্রকল্পে যোগ দিচ্ছেন তার উপরে মাসিক জমার পরিমাণ নির্ভর করবে। উদাহরণ হিসেবে ১৮ বছর হলে মাসে ৫৫ টাকা, ২০ বছর হলে প্রায় ৬১ টাকা, ২৫ বছর হলে ৮০ টাকা, ৩০ বছর হলে ১১০ টাকা, ৩৫ বছর হলে ১৫০ টাকা, ৪০ বছর হলে ২০০ টাকা জমা করতে হবে। আর আপনার জমা করা টাকার সমপরিমাণ অর্থ সরকারও জমা করবে। এই কারণে এই প্রকল্পকে অনেকেই অত্যন্ত লাভজনক পেনশন স্কিম বলে মনে করে। কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে, সর্বোচ্চ ২ হেক্টর পর্যন্ত কৃষি জমি থাকতে হবে, জমির নথিতে আবেদনকারীর নাম থাকতে হবে। এবার জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিছু ব্যক্তি এই প্রকল্পের জন্য যোগ্য নন, যেমন যারা ইনকাম ট্যাক্স দেন, এনপিএস এর সদস্য, যারা ইপিএফও এর সদস্য, বা যারা ইএসআইসি এর সদস্য, অথবা পিএম শ্রম যোগী মানধনের মতো অন্য কোনো একই ধরনের সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পে আগে থেকেই যুক্ত রয়েছে। তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আবেদন করতে কি কি নথি বা ডকুমেন্ট লাগবে? আবেদনের জন্য সাধারণত প্রয়োজন হবে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, মোবাইল নাম্বার, জমির নথি বা জমি প্রমাণপত্র আর ব্যাংক পাসবুক। এই নথিগুলি থাকলেই আবেদন করা যাবে। কিভাবে আবেদন করবে? আবেদন করার প্রক্রিয়াও খুব সহজ। আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সিএসসিতে যেতে পারেন, অথবা পিএম কিষাণের পরিষেবা কেন্দ্রেও আবেদন করা যায়। সেখানে আধার ভেরিফিকেশন, ব্যাংক ভেরিফিকেশন, অটো ডেবিট ম্যান্ডেট সব প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়া হবে। এছাড়াও বাড়িতে বসে অনলাইনে পিএম কিষাণ মানধন যোজনাতে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পদ্ধতি হলো, প্রথমে অফিসিয়াল পোর্টালে যান। অফিসিয়াল পোর্টালটি হলো কিষাণ মানধন পোর্টাল। লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই লিঙ্কটিতে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে লিঙ্কটিতে খুলে লগ ইন অপশনে ক্লিক করুন। ওয়েবসাইটটিতে গিয়ে লগ ইন অপশনে ক্লিক করে আপনার মোবাইল নম্বর দিন
এবং ওটিপি দিয়ে ভেরিফাই করুন। তারপর আবেদন ফর্মটি পূরণ করুন। ফর্ম হিসেবে পিএম কিষাণ মানধন যোজনা PMKMY নির্বাচন করুন। এরপর আপনার ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল ইনফরমেশন, ব্যাংকের তথ্য এবং জমি সংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। এরপর প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন, যেমন আধার কার্ড, ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি। এই সমস্ত তথ্য আপলোড করার পর সমস্ত তথ্য যাচাই করে সাবমিট করুন। আবেদন সম্পন্ন হলে ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট বা PDF কপি সংরক্ষণ করে রাখুন। এরপর আপনার নামে একটি পেনশন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার আসি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা কিভাবে জমা হবে। প্রতি মাসে নির্ধারিত টাকা ব্যাংক অটো ডেবিটের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। ফলে প্রতি মাসে আলাদা করে টাকা জমা দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। 60 বছর বয়সের পর কি কি সুবিধে পাবেন জেনে নেওয়া যাক। 60 বছর পূর্ণ হওয়ার পর প্রতি মাসে 3000 টাকা পেনশন পাবেন। এই পেনশন সারা জীবন দেওয়া হবে। এবার জেনে নেওয়া যাক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি পেনশন নেওয়ার সময় কৃষকের মৃত্যু হয় তাহলে কি হবে। এই প্রকল্পের একটি অন্যতম বড় সুবিধে হলো, যদি কোনো কৃষক 60 বছরের পরে পেনশন পাওয়ার সময় মারা যান তাহলে তার স্বামী বা স্ত্রী ফ্যামিলি পেনশন হিসেবে মূল পেনশনের 50% পাবেন, অর্থাৎ প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। আর যদি কোনো কারণে 60 বছর পূর্ণ হওয়ার আগে আবেদনকারীর মৃত্যু হয় তাহলে তার স্বামী বা স্ত্রীর সামনে দুটি বিকল্প থাকবে। প্রথমত, তিনি চাইলে একটি প্রকল্প চালিয়ে যেতে পারবেন এবং 60 বছর পর্যন্ত নির্ধারিত টাকা জমা দিতে পারবেন। দ্বিতীয়ত, নিয়ম অনুযায়ী আবেদনকারী যত টাকা জমা করেছিলেন সেই টাকা প্রযোজ্য সুদ সহ ফেরত নেওয়ার সুযোগও থাকবে। এবার জেনে নেওয়া যাক যে মাঝপথে কি এই প্রকল্প ছেড়ে বের হওয়া যাবে। হ্যাঁ, যাবে। যদি কোনো কারণে আপনি এই প্রকল্প আর চালিয়ে যেতে না চান তাহলে নির্ধারিত নিয়ম অনুযায়ী এক্সিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার জমা করা অর্থ এবং প্রযোজ্য সুদ ফেরত পাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই প্রকল্পের প্রধান সুবিধাগুলি হলো 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 টাকা পেনশন, আপনার সমপরিমাণ অর্থ সরকারও জমা করে, অটো ডেবিট সুবিধে, স্বামী বা স্ত্রীর জন্য ফ্যামিলি পেনশনের সুবিধে, খুব ন্যূনতম অল্প টাকা দিয়েই শুরু করা যায় এবং বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা হিসেবে কয়েকটি টাকা পাওয়া যায়। কারা এই প্রকল্পের জন্য অবশ্যই আবেদন করার কথা ভাবতে পারেন? আপনার যদি কৃষি জমি থাকে, বয়স 18 থেকে 40-এর মধ্যে হয় এবং ভবিষ্যতে নিয়মিত মাসিক আয়ের ব্যবস্থা রাখতে চান তাহলে PM কিষাণ মানধন যোজনা আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। আশা করি আপনার PM কিষাণ মানধন যোজনা সম্পর্কে যত প্রশ্ন ছিল এই ভিডিওটিতে তার উত্তর পেয়েছেন। যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান যে আর কি ডাউট বা প্রশ্ন আপনার আছে। আমরা যথাসম্ভব চেষ্টা করব যে আপনাকে আপনার নির্ভরযোগ্য উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আপনার পরিবার বা পরিচিত কোনো কৃষক থাকলে বা তাদের কৃষি জমি থাকলে অবশ্যই তাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন। আর এমন ধরনের সরকারি গুরুত্বপূর্ণ প্রকল্প, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সবার আগে সঠিক ও নির্ভরতার সঙ্গে জানতে বসওয়ালা বাংলা চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ইনফরমেশন যাতে মিস না করেন তাই পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 9108014192. Bosswala. Be the boss.